স্মরণ করি আমার শ্রদ্ধেয় পিতা আপনারা সবাই জানেন গত 3 মাস আগে আমি বাবা হারিয়েছি। আরও দুজন ব্যক্তির অবদান ছিল অনেক বেশি। আমার সবচেয়ে বড় দুঃখের জায়গা ফর্টিজ এফসিকে আমি এখনও কিছু দিতে পারিনি। চিন্তাই করি নাই যে অবসর ক্লাব থেকে নিব আর ক্লাব এত বড় সম্মানটুকু দিবে। দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাই নাই, বাট ক্লাব দিচ্ছে। 30 বছরের একটা অধ্যায় শেষ করতে যাচ্ছি। আসলে এটা বলা তুলে ধরা খুবই টাফ আমার জন্য। সর্বপ্রথম স্মরণ করি আমার শ্রদ্ধেয় পিতা আজকে আমি ফুটবলের পিছনে সবচেয়ে কষ্ট আমার বাবা করেছিল। আপনারা সবাই জানেন গত 3 মাস আগে আমি বাবা হারিয়েছি। আরও স্মরণ করি যারা আমার পিছনে আরও দুজন ব্যক্তির অবদান ছিল অনেক বেশি। শ্রদ্ধেয় চাচা আলহাজ দস্তগীর চৌধুরী সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ মঞ্জুর আলম মঞ্জু সাহেব, ওনারাও আমাদের মাঝে নাই। ওনারাও ক্রীড়াঙ্গনের বাংলাদেশের এবং চিটাগাংয়ের অভিভাবক ছিলেন। আমার ফুটবলার হওয়ার পিছনে আমার মামাদের অবদানও অনেক বেশি, সঙ্গে বিকেএসপির স্যার ম্যাডামদের। কারণ আপনারা সবাই জানেন 97 থেকে আমি বিকেএসপিতে ভর্তি হই জিমন্যাস্টিক্সে। আমার জিমন্যাস্টিক্সের যে শিক্ষক ছিলেন আকরাম স্যার আর ওনার মিসেস, ওনারা দুজনই আমাদের মাঝে নাই, কিন্তু ওনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কারণ ওনারা না ছাড়লে নিশ্চয় আমি এখন ফুটবলও যেতাম না, ফুটবল প্লেয়ারও হতে পারতাম না। আমি মামুনুল হওয়ার পিছনে বা মামুনুল হওয়ার যে অর্জন সব আপনারা সাংবাদিক ভাইদের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ জানতে পারে। আরও ধন্যবাদ জানাই ফর্টিজ এফসি এবং ফর্টিজ গ্রুপের এমডি সাহেব আমাদের সাদার সাহেবকে, আমার বন্ধু আমাদের ক্লাবেরই প্রেসিডেন্ট শাহিন সাহেবকে, আমার কোচিং ফর্টিজ এফসির ক্লাবের কোচিং স্টাফ কাইসার ভাইকে, তৌহিদ, উত্তম, দিদার ভাই, ম্যানেজার রাশেদ, সহযোগিতা দিন, প্লাস আতিকুর রহমান মিশুকে। সে আমাদের মাঝে নাই, বাট সে প্রথম 2 বছর আমাদের সঙ্গে ছিল। শুধু একটা ক্লাব না, এই ক্লাব আমি মনে করি আমাদের পরিবারের একটা অংশ, আমি ওই পরিবারের একটা সদস্য। সবারই খেলা ছাড়তে হবে, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, তার রিজন হচ্ছিল কারণ আমার 40 বছর বয়সের মধ্যে 30 বছর বয়স আমার স্পোর্টসে এই ফুটবলের পিছনে দেওয়া। আমার বাবার সব ইচ্ছা পূরণ করার পিছনে হলো মাঠ। উনি চেয়েছে আমি ফুটবলার হই, জাতীয় ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করলাম, সব কিছু ওনার ইচ্ছাই পূরণ হয়েছে। বাট আজকের বিদায় বেলায় উনি আমাদের মাঝে নাই। জানি না দেশকে কতটুকু দিতে পেরেছি, বাট চেষ্টা করেছি অনেস্টলি যে দেশকে দেওয়ার জন্য। ফুটবলের থেকে অনেক কিছু পেয়েছি, নাম বলেন, ফেম বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন, ব্যক্তিগত অর্জন বলেন, অনেক কিছু, যা আসলে আমি যদি চিন্তা করি যে এই জিনিসগুলি, ওই অর্জনগুলি ফুটবলের মাধ্যমে পাওয়া, ইটস ভেরি টাফ আমার জন্য। আসলে একজন প্লেয়ার হওয়ার পিছনে যে স্ট্রাগল তো প্রথম থেকে হয়, এটা সবাই জানি। মিডলে হয়, শেষের দিকে হয়। শেষের দিকে স্ট্রাগলে ফর্টিজ এফসি ক্লাব যে পরিমাণ সাপোর্ট বিগত 4 বছর ধরে আমাকে দিয়েছে, সেটা আমার জন্য অনেক। বাট আমি যে ক্লাবগুলিতে খেলেছি প্রত্যেকটা ক্লাবের কে ট্রফি দিয়েছি, চ্যাম্পিয়ন হোক আর রানার্স আপ হোক। খালি একটাই মিসিং, আমার সবচেয়ে বড় দুঃখের জায়গা ফর্টিজ এফসিকে আমি এখনও কিছু দিতে পারিনি। আমাদের এবছর একটা আশা ছিল, এখনও আছি, লাস্ট 4 ম্যাচ যদি জিততে পারি আমার মনে হয় আমরা রানার্স আপ বা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করব। বাট এখনও 4 ম্যাচ আমাদের হাতে আছে। ক্লাব যে পরিমাণ আমার পাশে ছিল
আমার স্ট্রাগল টাইমে। আসলে ধন্যবাদ জানাই। আরও বেশি কিছু যদি এই ঋণ আমি আসলে কোনোভাবে শোধ করতে পারবো না, বাট আমার যে এমডি সাহেব বলে গিয়েছেন, ফুটবলের বাইরে যদি আমার কিছু করতে হয়, ক্লাব যদি চাই মাসবে, আমি ক্লাবের পাশে থাকবো, সারা জীবন থাকবো, কারণ এই ক্লাবকে আমি পরিবার মনে করি। আসলে এত পরিমাণ সাপোর্ট, অফিসিয়াল সাপোর্ট বলেন, প্লেয়ারদের সাপোর্ট বলেন, ভেরি ডিফিকাল্ট একসঙ্গে সব কিছু সাপোর্ট আপনার পাওয়া একটা ক্লাব থেকে। চিন্তাই করি নাই যে অবসর ক্লাব থেকে নিবার, ক্লাব এত বড় সম্মানটুকু দিবে। কারণ দেশের হয়ে 15 বছর খেলা, আপনারা ভালো জানেন, ইটস নট ইজি। 6 বছর ক্যাপ্টেন্সি করা, দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাই নাই, বাট ক্লাব দিচ্ছে। এটা যে একজন প্লেয়ারের জন্য কতটুকু চাওয়া বা পাওয়া, এটা আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদের কাউকে। এটা আসলে আমাদের অর্জনই তো একটা, সারা জীবন তো ফুটবল খেলতে পারবো না, একটাই অর্জন। যত বছর খেলে, ক্লাব বলেন, ন্যাশনাল টিমে বলেন, একটা পর্যায়ে এসে যখন বিদায় বলবেন, ওই বিদায়টুকু যদি সুন্দরভাবে না হয়, তাহলে আমার সারা জীবনের অর্জন থাকে না।